নমস্কার, আমি ডক্টর দেবমাল্য ব্যানার্জি, কনসালটেন্ট অনকোপ্যাথোলজিস্ট, এবং আজকে আমাদের সঙ্গে আলোচনাতে রয়েছেন সিনিয়র কনসালটেন্ট এবং লিড অনকোসার্জন ডক্টর গৌতম মুখোপাধ্যায়। নমস্কার। গৌতম স্যারের কাছে আমার একটা প্রশ্ন আছে যে অনেক আগে আমরা দেখতাম যে ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট তাদের শুধুমাত্র এফএনএসি রিপোর্টই যথেষ্ট ছিল তার চিকিৎসা শুরু করার জন্য। যদি রোগটা শুধুমাত্র ব্রেস্টের মধ্যে সীমাবদ্ধ থাকে বা হয়তো বগলের নোটে গিয়েছে, অন্য কোথাও ছড়ায়নি, সেক্ষেত্রে এফএনএসিতে যদি ক্যান্সার পাওয়া যায় তার উপর ভিত্তি করে সার্জারি করা যেতে পারে। বাট এখন আজকের দিনে দাঁড়িয়ে আমি দেখি আপনি বা অন্য যারা অনকোসার্জন আছেন তারা অলওয়েজ ইনসিস্ট করেন যে পেশেন্টের একটা ট্রু কাট বায়োপসি করতে হবে, এবং সেই বায়োপসি এবং তার পরবর্তী পিআর হার্ট টু নিউ এই আইএইচসি রিপোর্টের উপর ভিত্তি করে তারপরে বাকি চিকিৎসা করা হয়ে থাকে। তো এই বায়োপসির থেকে ডেফিনেটলি এই এফএনএসের থেকে বায়োপসি একটু খরচ সাপেক্ষ এবং কিছুটা ব্যয়বহুল সামান্য হলেও। তো এটা কেন হঠাৎ করে এই বায়োপসি এবং তার আইএইচসি কিভাবে সার্জারির করার আগেই দরকার হয়ে পড়ছিল, পরেও করা যেতে পারে? আমাদের ট্রিটমেন্ট ক্যান্সারের এখন পুরোপুরি এভিডেন্স বেসড, সুতরাং যত ইনফরমেশন আমরা পাবো তার ভিত্তিতে ট্রিটমেন্টটা হবে। এবং একটা ফাইন লিটল অ্যাসপিরেশন বায়োপসি বা এফএনএসিতে যা পাওয়া যায় তার থেকে একটা কোর বায়োপসি বা ট্রু কাট বায়োপসি টিস্যু পাওয়া যায়, তাতে অনেক বেশি ইনফরমেশন পাওয়া যায়। এবং এতে যে আমরা ব্রেস্ট ক্যান্সার ক্ষেত্রে বলছি, এই যে এস্ট্রোজেন প্রজেস্টেরন রিসেপ্টর বা একটা প্রোটিন হার্ট টু নিউ, এইটা যদি হার্ট টু নিউ যদি থাকে তাতে অনেক বেশি অ্যাগ্রেসিভ টিউমার। সেক্ষেত্রে যদি টিউমার স্টেজ খুব কমও হয়, স্টেজ 1ও হয়, কিন্তু হার্ট টু যদি অনেকটা বেশি থাকে সেক্ষেত্রে আমরা হয়তো আগে কেমো দিয়ে পরে অপারেশন করবো। বা দেখা যায় যে বগলে অনেক নোটস আছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা আগে কেমো দিয়ে করবো। সুতরাং ক্যান্সার ট্রিটমেন্ট যে বিষয়টা সেটা কিন্তু অনেকটা ডিপেন্ড করে এই ডিটেল বায়োপসির উপর। তো তোমার কাছে জানতে চাইবো যে হার্ট টু নিউ এক্স্যাক্টলি কি এবং কিভাবে তোমরা করো? হার্ট টু নিউ একটা হচ্ছে প্রোটিন যেটা ক্যান্সার সেলের গায়ে বেশি করে বেরিয়ে আসে। নর্মাল সেলের গায়েও থাকে, কিন্তু ক্যান্সার সেলের গায়ে বেশি করে বেরিয়ে আসতে পারে কিছু পার্টিকুলার ক্যান্সার সেলের গায়ে। এটা আমরা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বলে একটা টেস্ট হয়, যেটা দিয়ে আমরা এই প্রোটিনটা আছে কিনা দেখি। শুধু আছে কিনা দেখি নয়, তাকে আমরা কোয়ান্টিফাই করি, অর্থাৎ সেটা কতটা বেশি পরিমাণে রয়েছে তার উপর বেস করে আপনাদের পরবর্তী কেমোগুলোর ঠিক নির্ধারণ করা হয়ে থাকে। কিছু ক্ষেত্রে শুধু আইএইচসি দিয়েই হয় না, সেক্ষেত্রে ফ্লুরোসেন্ট ইনসিটু হাইব্রিডাইজেশন বা ফিশ টেকনিকের মাধ্যমে আমরা হার্ট টু জিনটা কতটা অ্যাম্প্লিফাই করেছে সেটা আমরা দেখতে পারি। তো বেসিক্যালি আমরা মূল বিষয় যেটা বলতে চাই, উই নিড মোর ইনফরমেশন, এবং যত ইনফরমেশন পাওয়া যাবে ট্রিটমেন্ট শুরুর আগে তত সঠিক ট্রিটমেন্ট হবে। সুতরাং ইনফরমেশন বা এভিডেন্স বেসড ট্রিটমেন্ট কিন্তু আজকের দিনে ক্যান্সার ট্রিটমেন্টের সবচেয়ে বড় স্তম্ভ। নমস্কার। নমস্কার।